আমরা যারা মোটরোলাকের গ্রাহক, যারা অ্যাপেল ইউজার, তাদের জন্য অ্যাপেল অ্যাপসটি কীভাবে ইনস্টল করবেন এবং কীভাবে চালাবেন ওইটার একটা ভিডিও দিচ্ছি। সর্বপ্রথম আমরা অ্যাপেল স্টোরে যাব, যার পরে আমরা সার্চে লিখব, এখানে এই যে আমি লিখেছিলাম WOX অক্স GPS লিখে সার্চ দিব। সার্চ দিলে দেখেন এখানে আসছে GPS অক্স মোবাইল। এই অ্যাপসটি আমরা সর্বপ্রথম ইনস্টল করব। ইনস্টল করার পর এটা ওপেনে যাব, যার পর অ্যালাউ দিব, দেওয়ার পর অবশ্যই নিচে লেখা আছে রিমেম্বার মি। হ্যাঁ, এই রিমেম্বার মির ওপরে ক্লিক দিব, নাহলে বারবার এটা লগ আউট হয়ে যাবে। হ্যাঁ, বারবার আপনাকে সাইন ইন করতে হবে। তো সাইন ইন করার জন্য সর্বপ্রথম ইউজার নেমের জায়গায় আমরা যে কোম্পানি থেকে আপনাকে আপনার জিমেলের উপরে আইডিটা খুলে দিচ্ছি ওই জিমেলটা বসাবেন। নিচে পাসওয়ার্ড দেবেন, এটা আমরা প্রতিটা কাস্টমারকে পাসওয়ার্ড দিয়ে দিব আলাদা আলাদাভাবে। তো আমরা এই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। নিচে এখানে দেখেন লেখা আছে সার্ভার। এই সার্ভারে যে আপনার যাবেন হচ্ছে হলো কাস্টমে। হ্যাঁ, কাস্টমে যে আমরা সবাইকে সার্ভারের SMS দিয়ে দিব। তারপরেও যদি কারো মনে হয় যে না সার্ভারের SMSটা দিয়ে দেওয়া উচিত, তারা কিন্তু এখান থেকে লিখেও দেখতে মানে এখানে দেখে লিখতে পারেন যে এখানে আছে gps.franceBangla.net। এটা জাস্ট এখানে লিখে দিবেন, সার্ভারে লিখে জাস্ট সাইন ইন করবেন। এই আমরা সাইন ইন করলাম। সাইন ইন করার পরে এখন আমাদের প্রধান কাজ হচ্ছে আমাদের এই যে লোকেশনটা কিন্তু আপনাকে ডাইরেক্টই দেখাই দিবে যে আপনার গাড়িটা এখন কোন স্থানে আছে। তো সর্বপ্রথম আমরা এখানে থ্রি ডটের উপর ক্লিক দেওয়ার পর এই পাশে আপনার ডিভাইসের উপর ক্লিক দিয়ে ওইখানে যদি আপনার আরও ডিভাইস থাকে তখন কিন্তু নিচে শো করবে একটার পর একটা ডিভাইস আলাদা আলাদা নামে, আপনার যতগুলো নামে আপনি খুলতে চান ততগুলো নামে শো করবে। যেহেতু ওনার একটাই ডিভাইস, তো আমরা এখানে থ্রি ডটে ক্লিক করলাম, শো ইউর ম্যাপ। শো ইউর ম্যাপ দিলে যে আপনার গাড়িটা এখন কোথায় আছে, এখন যদি আপনার গাড়িটা চলে কত কিলোমিটার স্পিডে চলতেছে এটাও দেখাবে। তারপর আবার থ্রি ডটে যাবেন, তারপর এই পাশে থ্রি ডটে ক্লিক করে টু ডে হিস্টোরি, যদি আমরা টু ডে হিস্টোরিতে দিই তার মানে আজকে উনি কি গাড়ি চালিয়েছে কি না তখন দেখতে পাবেন। হ্যাঁ, আজকে উনি গাড়ি চালিয়েছে 2.26 কিলোমিটার, টপ স্পিড 36 কিলোমিটার, গাড়ি মুভ করেছে 12 মিনিট ধরে, গাড়িটা বন্ধ আছে 1 ঘন্টা 13 মিনিট। হ্যাঁ, এখন যদি আমরা দেখতে চাই গাড়িটা কোন রোডে চলেছে, তখন আমরা যে রোডে যাব, যে যদি আমরা ক্লিক দিই যে আজকে উনি সারাদিন গাড়িটা কীভাবে চলেছে, এখানে আপনি যদি প্লেব্যাকে ক্লিক দেন পেতে, তখন দেখাই দিবে যে এই গাড়িটা কীভাবে মুভমেন্ট করেছে। হ্যাঁ, আচ্ছা এটা গেল। এখন আমার কালকে হিস্ট্রিটা দেখতে হবে, তখন আমি কি করব, এই যে ইয়েস্টারডে যে হিস্ট্রিটা আছে আবার এই থ্রি ডটে ক্লিক দিব। ইয়েস্টারডে হিস্ট্রিতে ক্লিক দিলে সেমভাবে আপনাকে দেখাবে যে ইয়েস্টারডে উনি গাড়ি কীভাবে চালাইছে, কোন রোডে চালাইছে। তাও আমার 7 দিনের হিস্ট্রিটা লাগবে, ওয়ার্কিং হিস্ট্রি। আমি ওয়ার্কিং হিস্ট্রিতে দিলাম, দিয়ে যদি এখানে সাইন ইন দিই সেম পদ্ধতিতে দেখিয়ে দিবে যে আপনার গাড়িটা টোটাল কত কিলোমিটার চলছে, টপ স্পিড কত ছিল, কোন রোডে চলেছে, ম্যাপ কোথায় আছে, এগুলো সব আপনাকে ক্লিয়ারলি দেখিয়ে দিবে। তারপরে আমাদের হচ্ছিলো ইঞ্জিন কন্ট্রোল অপশনটা। হ্যাঁ, ইঞ্জিন কন্ট্রোল অপশন হচ্ছিলো আচ্ছা আমি আবার শুরু থেকে যেয়ে দেখিয়ে দিই। এখান থেকে থ্রি ডটে ক্লিক দিবেন, তারপরে বাম সাইডে থ্রি ডটে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে আছে সেন্ড কমন অপশন। হ্যাঁ, এই সেন্ড কমন অপশনে যেয়ে যদি আপনি এই কমান্ড অপশনের উপর ক্লিক করেন, ক্লিক করার পর ইঞ্জিন স্টপে দিবেন, দিয়ে সেন্ড কমান্ড দিবেন, দিলে আপনার গাড়িটা এখন লক হলো। এখন আনলক করতে হলে সেম এই কমান্ড অপশনে ক্লিক দিয়ে ইঞ্জিন রিজিউম অপশনে ক্লিক দিয়ে সেন্ড কমান্ড দিলে আপনার গাড়িটা আবার আনলক হয়ে গেল। আবার দেখিয়ে দিই, লকের জন্য আপনার যেতে হবে, আচ্ছা লকের জন্য আপনার যেতে হবে কমান্ডে যে ইঞ্জিন স্টপ দিয়ে সেন্ড কমান্ড দিলে লক, আর আনলক ইঞ্জিন রিজিউম দিয়ে সেন্ড কমান্ড দিলে ইঞ্জিনটা আবার আনলক হলো, মানে রিজিউম হয়ে গেল। লক আনলকের বিষয়টা বোঝালাম। আর যদি আপনি আপনার শো ইউর ম্যাপে দেন তাহলে কত কিলোমিটার স্পিডে গাড়িটা যাচ্ছে বা গাড়িটা এখন কোথায় আছে ডাইরেক্ট আপনাকে লোকেশন দেখিয়ে দিবে। এটা হচ্ছে আপনার ইনফরমেশন, যদি আমরা কখনো চাই তাহলে আমাদেরকে এই ইনফরমেশনটা দিলেই হবে, যেমন আপনার গাড়িটা এখন রানিংয়ে চলতেছে কিনা বা কত কিলোমিটার স্পিডে আছে এটা এখান থেকে দেখতে পারবেন। আর পুরোপুরি কন্ট্রোল আপনার এই ডিভাইসের থ্রি ডটের ভিতরে আছে।